আপনারা শুনছেন কালীর কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আমি আপনাদের অনিকেশ বৈদ্য। প্রিয় দর্শক বৃন্দরা, আপনারা আজকে যে ব্রতকথাটি শুনবেন তার নাম হলো অন্নপূর্ণার ব্রতকথা। এই যে আজকে আপনাদেরকে যে ব্রতকথাটি দিতে চলেছি তা শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। তো এছাড়া আপনারা এই ব্রতকথা শুনছেন ঠিকই, কিন্তু এর পাশাপাশি আপনারা যারা এই ব্রতকথাগুলো শুনছেন, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন তবে আপনাদের বাড়িতে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটছে, সেটা গোপাল সোনা হতে পারে কিংবা মা কালী হতে পারে, মনসাও হতে পারে, সে সমস্ত ছোট্ট ছোট্ট ঘটনা বা বড় ঘটনা সেটা যদি দিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হোয়াটসঅ্যাপে আপনি কীভাবে পাঠাবেন? হয় আপনি রেকর্ড করে পাঠান, কিন্তু সেটা পরিষ্কার হতে হবে, সেখানে যেন কোনো রকম শব্দ না থাকে, সেটাই আমি ছাড়ব। এছাড়া আপনি যদি লিখে পাঠাতে চান তাহলে আপনি লিখে পাঠাতে পারেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, নিচে দেখে নেন, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবেন। তাও আমি একবার বলে দিচ্ছি, আমার নাম্বারটি হলো 6291225522। ক্লিয়ার? পরিষ্কার হলো? এবার আসা যাক আজকের ব্রতকথা। নাম হলো অন্নপূর্ণার ব্রতকথা। দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিবাহ হওয়ার পর তাদের পার্বতীর দিন চলে যাচ্ছিল, কিন্তু মহাদেব ছিলেন খুবই দরিদ্র, কারণ তিনি তো শুধু ধ্যানেই মগ্ন থাকতেন। এছাড়া তিনি আর অন্য কোনো কাজ করতেন না। তো একদিন মহাদেবের সঙ্গে পাশা খেলায় রত হন দেবী পার্বতী এবং পার্বতীকে পরাজিত করেন মহাদেব, এবং এতে পার্বতী রুষ্ট হন ঠিকই, এছাড়াও দেবাদিদেব মহাদেব তাকে নানানভাবে অপমান করেন। তিনি বলেন, আপনার এ জগতে কোনো অস্তিত্বই নেই। বলে তাই? পার্বতী বলেন তাই? বলে হ্যাঁ। বলছে, আমার যদি অস্তিত্ব নাই থাকে তাহলে আমার এইখানে থাকার কোনো অস্তিত্ব নেই, আপনার সঙ্গে থাকারও আমার কোনো অস্তিত্ব নেই, মানেই হয় না। তখন শিব তাকে আটকাতে যান, অর্থাৎ মহাদেব তাকে আটকাতে যান, কিন্তু দেবী পার্বতী তখন রেগে যান। তিনি বোঝাতে চান যে মেয়েরা অর্থাৎ পার্বতী তিনি কে। কারণ শিব তো সবসময় ধ্যানরত, ধ্যানেই মগ্ন থাকতেন। তিনি বুঝতেন যে ধ্যানের মাধ্যমেই সব কিছু করা যায়, কিন্তু আমাদের পেট তো ধ্যানের মাধ্যমে চলে না। পেট সবসময় কিছু না কিছু চায় এবং সেখান থেকেই শক্তির সৃষ্টি হয়। তার জন্যই পার্বতীকে তিনি অপমান করলেন, কিন্তু এই অপমানের জন্য তাকে যে কতটা শক্তি এবং ক্ষতি হয়ে গেল তিনি বুঝতে পারলেন না। তিনি কি করলেন? পার্বতী তাকে বললেন, ঠিক আছে, আপনার জঠরে যখন ব্যথা হবে, বুঝতে পারবেন আপনার খিদা পাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন আমার অস্তিত্বটা ঠিক কোথায়, আমার অস্তিত্ব আছে কি নেই। এই বলে পার্বতী সেই কৈলাস থেকে অদৃশ্য হয়ে যান, ত্যাগ করেন তিনি কৈলাস। এরপর তিনি মর্ত্যলোকে গিয়ে ভিক্ষুক এবং অন্যান্য মানুষদেরকে ক্ষুধা নিবারণ করেন, তাদের অন্ন দান করেন। এদিকে শিব ধ্যানরত, এমন সময় তার জঠরে ব্যথা হয়, অর্থাৎ পেটে ব্যথা হয়, খিদের জ্বালা, আর সে জ্বালা তিনি দমন করতে পারেন না, মেটাতে পারেন না। তখন শিব
কৈলাসে সমস্ত জায়গা খুঁজতে লাগে, কিন্তু পার্বতীকে খুঁজে পান না। কি করবেন? অবশেষে তিনি বুঝতে পারেন যে পার্বতী মর্তলোকে আছেন। তখন শিব নিজে ছদ্মবেশ ধারণ করেন। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি গিয়ে তিনি ভিক্ষা পান না, অর্থাৎ ভিখারির ছদ্মবেশ নেন তিনি। ভিক্ষা পান না, কি হয়? তিনি শোনেন যে কাশী বলে একটি জায়গা আছে, সেখানে একটি নারী কিছু মানুষকে অন্ন দান করছে। এ কথা তার কানে পৌঁছাতেই তিনি সেই নারীর কাছে গিয়ে উপস্থিত হন এবং তার কাছে গিয়ে ভিক্ষা চান। কিন্তু শিব বুঝতে পারেন না এই সব কিছু দেবী পার্বতীরই রচিত, তারই মহিমা, তারই মায়া, এই রচিত সব। এরপর শিব তার কাছে যখনই ভিক্ষা চান, তখন পার্বতী তাকে বলেন, কি হে মহাদেব, আপনি না বলেছিলেন ধ্যানই সব কিছু? তাহলে আপনি কিসের জন্য এসেছেন আমার কাছে? বলেন, কি আর করব দেবী, সবার আগে পেটের জ্বালা, পেটের জ্বালা মিটলেই সব শান্তি। তখন দেবী পার্বতী তার নিজের আসল রূপ ধারণ করেন আর বলেন, বুঝতে পারলেন আমার অস্তিত্বটা ঠিক কোথায়? এটাই মানে আমরা সবসময় মনে করি যে মেয়েদের অস্তিত্ব পুরুষদের পায়ের তলায়, কিন্তু না, নারী যে কিনা সংসার চালায় সে কিন্তু সব কিছুই চালায়। আর আজকে যুগে আপনি যদি তাকিয়ে দেখেন, তারা এরোপ্লেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, টোটো চালাচ্ছে, শিক্ষকতা করছে, সবই করছে। আবার বাড়িতে এসে তারা রান্নাবান্না করে তার নিজের সন্তানকে খাওয়াচ্ছে এবং স্বামীকেও খাওয়াচ্ছে। অনেক কম পুরুষই আছে যারা এই সবটা করতে পারে। নারী শক্তি হচ্ছে সেই শক্তি যে শক্তিকে কোনো সময় পায়ের তলায় রাখা যায় না, তাকে মাথায় তুলে রাখতে হয়। এটা আমাদের হিন্দু ধর্ম সবসময় শিখিয়ে রাখে। তো যাই হোক, আজকের ঘটনাটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং কমেন্ট করুন, আর প্রচুর পরিমাণে শেয়ার করুন।